সাথে নিয়ে আলোচনা করতে যাচ্ছি শেষ রাসূল ও তার প্রতি ভালোবাসা। এই বিষয়টা আমি কেন বেছে নিলাম আজকে মাদ্রাসার জালসাতাই, যেহেতু মাদ্রাসা প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুফফাদেরকে নিয়ে একটি মাদ্রাসা আল্লাহ রাসূল কায়েম করেছিলেন। তার আগে বিশেষ একজন সাহাবীর বাড়িতে গোপনে মাদ্রাসা চালু করেছিলেন। তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লাহর রাসূল, তাই শেষ রাসূল ও তার প্রতি ভালোবাসা এর উপরে আমার আজকের বক্তব্যের বিষয়। শেষ রাসূল কোন সেই রাসূল, কোন সেই মহান ব্যক্তি? তিনি তো সেই মহান ব্যক্তি যাকে না চিনলে, যাকে না মানলে, যাকে না বুঝলে, যাকে মনের মণিকোঠা থেকে ভালোবাসার সাথে বিশ্বাস না করলে মুসলমান রেজিস্টার্ড বুকে আপনার নামই থাকবে না। চালু ভাষায় যাকে বলে মুসলমানের খাতায় নাম থাকবে না। যাকে যার কথায় ও কাজে সন্তুষ্ট হয়ে পৃথিবীর ওলামা তোলাবা ফোজালা তথা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, আপনার শিক্ষিত অশিক্ষিত, ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার, নর ও নারী নির্বিশেষে তাকে ফলো করেন, তিনি তো সেই মহান ব্যক্তি যার নাম আমি বলবো না, আপনারা বলবেন। আপনি আপনার মোবাইলকে জিজ্ঞাসা করুন, মোবাইলটা ডাটা অন করে, নেটটাকে অন করে গুগলে গিয়ে সার্চ করুন কি নাম তিনার, গুগলে গিয়ে লিখুন, এখনই লিখুন। আপনি মোবাইলে গিয়ে ক্রোম ব্রাউজারে বা যে কোনো সাইট থেকে গিয়ে গুগলে গিয়ে সার্চ করুন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে। আপনি বাংলাতেই লিখুন না, আপনার মোবাইলে লিখুন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে। লিখা উঠবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় এই নামটিকে মুছে দেওয়া। সেই শেষ রাসূলকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে এবং সাথে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হচ্ছেন আমাদের জন্য একটি মডেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের জন্য তোমাদের রাসূলকে আদর্শ রূপে তোমাদের কাছে পাঠিয়েছি। আমি আপনাকে প্রেরণ করেছি, পৃথিবীর মাটিতে আপনাকে আমি পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ, করুণা স্বরূপ পৃথিবীর মাটিতে বিশ্ববাসীর জন্য আমি আপনাকে পাঠিয়েছি। অর্থাৎ আল্লাহ রাসূল হচ্ছেন পৃথিবীর জন্য রহমত, পৃথিবীবাসীর জন্য দয়া, শুধু মানুষের জন্য নয়, রহমাতাল লিল আলামিন পৃথিবীতে যতগুলো জীব ও জন্তু আছে সারা পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাসূল হচ্ছেন করুণা, দয়া। 21 বছর ধরে যারা আল্লাহ রাসূলকে, শেষ রাসূলকে কষ্ট দিয়েছে, একদিনে 1 ঘন্টায় নবী ফাতা মক্কার দিনে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কাবা ঘরের প্রাঙ্গণে নবী যখন সিজদা করেছেন নামাজের সময়, ঘাড়ে গিয়ে যারা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে তাদেরকেও নবী এক কথাই তাদেরকে ক্ষমা করে দিয়েছেন ফাতা মক্কার দিনে। এমনি করে বহু মুসলমানের রক্ত নিয়ে যারা হুলি খেলা করেছে প্রিয় নবী তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর রাসূলের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের প্রান্তে তারা হত্যা করেছে। শহীদ করার পরে আমির হামজার ঠোঁটকে কেটে নিয়ে, জিহ্বাকে কেটে নিয়ে, তারা নাককে কেটে নিয়ে, চোখকে কেটে নিয়ে মালা বানিয়ে গলায় পড়েছে। আমির হামজার বুকটাকে ফেলে কাঁচা কলেজাকে বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে হিন্দা। আল্লাহর রাসূল তাদেরকেও তিনি ক্ষমা করে দিয়েছেন। প্রিয় নবী তিনি সাম্য, সততা, ন্যায়তা, ক্ষমার গুণে গুণান্বিত ছিলেন। তিনি শেষ রাসূলের এত গুণ বেশি। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, তারপরে আমার দায়িত্বের দিকে চলে যাব। আল্লাহর রাসূল তিনি সত্যতা, ন্যায়তা, ক্ষমার গুণে, এমন গুণে তিনি গুণান্বিত ছিলেন। হাদিস বুখারী, হাদিস মুসলিম, হাদিস মিশকাতের 345 পৃষ্ঠায় এই হাদিসটা পাবেন। আল্লাহর রাসূলকে মার্ডার করার জন্য, খুন করার জন্য, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য সুমামা বিন উসাল, ইয়ামামার তিনি গভর্নর, ইয়ামামার রাজ্যপাল। বর্তমান সৌদি আরবের রিয়াদ শহরকে বলা হয়, পূর্ব নাম হচ্ছে ইয়ামামা। সেই ইয়ামামার রাজ্যপাল, ইয়ামামার গভর্নর আল্লাহর রাসূলকে মার্ডার করার জন্য, খুন করার জন্য, হত্যা করার জন্য,
খোলা ঝা চকচকে তরবারি নিয়ে তরবারিতে ভালোভাবে দাঁড় দেওয়ার পরে তারপরে তরবারিতে বিষ মাখিয়ে নিয়ে চাদর গায়ে দিয়ে বগলের ভিতরে আপনার ওই বড় তরবারি নিয়ে ঘোরাঘুরি করে আল্লাহর রাসূলকে সে মার্ডার করবে, খুন করবে, হত্যা করবে। নাজদ কাবিলা থেকে 30 জন সাহাবায়ে কেরাম সুমামা বিন উসালকে পাকড়াও করে ফেললেন আর মসজিদে নববীতে নিয়ে এসে কয়েদখানাতে তার হাত দুটোকে বেঁধে তাকে কয়েদ করলেন এবং আল্লাহর রাসূলকে খবর দিলেন, প্রিয় নবী গো আমার, সুমামা বিন উসালকে নিয়ে এসে আমরা মসজিদে নববীর খাম্বায় বেঁধে দিয়েছে। যেই লোকটা আপনাকে মার্ডার করার জন্য তলোয়ার সহকারে সে ধরা পড়েছে। আল্লাহর রাসূল বললেন, আমি আসছি, তোমরা দাঁড়াও। নবী এলেন, নামাজ পড়ার পরে নামাজের শেষে সুমামা বিন উসালকে জিজ্ঞাসা করছেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা বিন উসাল, বলো আমাদের ব্যাপারে তোমার ধারণাটা কেমন? আমার সাহাবায়ে কেরাম জোর করে কি তোমাকে কোনো সাদা কাগজে সই করিয়ে নিয়েছে? কোনো সাদা কাগজে কি টিপ দিয়ে নিয়েছে? মারধর করেছে? তোমার আঙ্গুলগুলোকে কি মারধর করে করে হাতুড়ি দিয়ে নখগুলোকে কি তুলে ফেলেছে? কোনো টর্চারিং করেছে নাকি? সুমামা বিন উসালকে আল্লাহ রাসূল বললেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা বিন উসাল, বলো বলো আমাদের ব্যাপারে তোমার ধারণাটি কিরকম? সুমামা বিন উসাল বললেন, ইয়া মুহাম্মদ খায়রুন, নবী গো আমার, আপনার ব্যাপারে আমার কাছে উত্তম ধারণা রয়েছে। সারা পৃথিবীর ভিতরে আপনি একজন মহান ব্যক্তি। ইন তাকতুল যাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসালতু আল্লাহ রাসূলকে সুমামা বিন উসাল বলছেন, নবী গো আমার, ইন তাকতুল যাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন, আপনি যদি আমাকে খুন করেন, তাহলে পরে অবশ্যই আপনি আমাকে খুন করতে পারেন, কারণ আমি বহু মুসলমানকে খুন করেছি, আমি একজন নিজে খুনি, অতএব খুনের পরিবর্তে আপনি আমাকে অবশ্যই খুন করতে পারেন। ওয়া ইন তুনইম আলা শাকিরিন, আর আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আর ক্ষমা যদি করে দেন, তাহলে পরে আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব, একজন কৃতজ্ঞের প্রতি আপনার দয়া করা হবে। ওয়া ইন তুনইম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল, আল্লাহর রাসূল গো, আর আপনি যদি মুসলমানদেরকে, বহু মুসলমানের মালধন আমি নষ্ট করেছি, বহু মুসলমানকে কতল করেছি, আপনাকে মার্ডার করার জন্য এসে ধরা পড়েছে, এজন্য যদি আপনি টাকা পয়সার পরিবর্তে আমাকে ক্ষমা করে দিতে চান, তাহলে ফাসাল, আপনি চান তুতা মিনহু মা শিতা, আপনি যত টাকা পয়সা চাইবেন, যত মালধন চাইবেন, সমস্ত টাকা পয়সা আপনাকে দেওয়া হবে, আপনি যদি আমাকে টাকা পয়সার বিনিময়ে ছেড়ে দিতে চান। আল্লাহ রাসূল প্রথম দিন আর কোনো কথা বললেন না, তাকে অবস্থায় রেখে ছেড়ে তিনি চলে গেলেন। দ্বিতীয় দিনে আবার সুমামা বিন উসালকে আল্লাহ রাসূল বললেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, সুমামা বিন উসাল একই উত্তর দিলেন। তৃতীয় দিনে আল্লাহ রাসূল আবার সুমামা বিন উসালকে বললেন, একই উত্তর দিলেন, পরপর একই প্রশ্ন, একই উত্তর। শেষ দিনে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে তিনি বললেন, আফলিকু সুমামা বিন উসালের যে হাতগুলোকে তোমরা বেঁধে রেখেছো, বাঁধনটাকে তাকে তুমি খুলে দাও, তাকে জামিন দিয়ে দাও, বেকসুর খালাস করে দাও, তাকে ক্ষমা করে দেওয়া হলো, তাকে মাফ করে দেওয়া হলো। যেই সুমামা বিন উসাল প্রিয় নবীকে মার্ডার করার জন্য বিষ মাখানো তরবারি সহ ধরা পড়লো, আল্লাহ রাসূল বলছেন আমি ওকে ক্ষমা করে দিলাম। তিনি কি ক্ষমার গুণে গুণান্বিত ছিলেন? আপনি মূল্যায়ন করতে পারেন। আরো অনেক কথা আছে হাদিস, এখানে আমি হোল্ড করে দিলাম, ঘড়ি বলছে আর আগানো যাবে না ওদিকে। আমি এতটুকু টাচ করতে চাচ্ছি আপনাকে যে শেষ রাসূল, তার গুণ এবং তার মান এবং তার গুণ সম্বন্ধে দু একটি কথা। হ্যাঁ, তো শেষ রাসূল, জি যাবো ওইদিকে। ভাই ডান দিকে একটু আপনারা আসেন, বসে যান, এবং এদিকে বসার ব্যবস্থা আছে, চলে আসুন ভাই আমার, ভাই সোনারা। সামনেও বসার জায়গা আছে, আর আমার বাম দিকে, আপনাদের ডান দিকে জায়গা খালি আছে, বসে যান। এটা একটা ক্লাসরুম, ক্লাসরুমে ভালো ছাত্ররা দাঁড়িয়ে থাকে ভাই, দাঁড়িয়ে থাকে না। আমরা যখন ক্লাসে পড়তাম 1 2 3 4, তখন পড়া না পারলে মাস্টার দাঁড়িয়ে দিয়ে বলতো পড়া মুখস্থ কর, পড়া শোনা দিয়ে বসবি। এখন তো মাস্টাররা ছাত্রদেরকে এসব বলতে পারবেন না, ছাত্র মেলে মাস্টারের খবর আছে।
হ্যাঁ, আর সেজন্য অনেক ছাত্র স্যারকে বলছে, স্যার একটু আগুন হবে না? তা কেন রে? তো বিড়ি খেতে আমি, মানে মারা নিষেধ জি, বুঝলেন? তো সব ছাত্রের কথা আমি বলছি না, তবে যখন শাসনের ছড়ি উঠে গেছে তখন আপনার আগে যেভাবে ছেলে তৈরি হতো, দূর থেকে মাস্টারকে ছাত্ররা দেখলে সাইকেল থেকে এত তাড়াহুড়ো করে নেমে যেত যে হাঁটু হাঁটু ভেঙেই ফেলবে। তা স্যার বলতেন, দাঁড়া দাঁড়া, আস্তে নাম, পড়ে যাবি বাবা। আর এখন ছেলেরা মাস্টারদের সঙ্গে কি ব্যবহার করছে, সব ছাত্রের কথা বলিনি, কিন্তু আমি অনেকের কথা বলতে চলেছি। যাক ভাই, এটা একটা ক্লাসরুম, আপনারা বসে যান ভালো ছাত্রের পরিচয় দিয়ে। মা বোনেদের ওখানে চটের ব্যবস্থা করতে হবে। যারা প্যান্ডেলের দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের আবেদন, এমনিতে হাতের সময় কম আছে ভাই, আপনি কালাবিলম্বে খুব তাড়াতাড়ি আপনি মেয়েদের ওখানে চটের ব্যবস্থা করে দিন, কারণ মা বোনেরাও টাকা পয়সা দেবেন মাদ্রাসার জন্য, তিনারা আমাদের মেহমান। অতএব মেহমান নওয়াজি নিয়ে একটা হাদিস বলবো ইনশাআল্লাহ। তো যারা তো দায়িত্বে আছেন কবে আপনার প্যান্ডেলম্যান, মেয়েদের ওখানে আপনারা চট দেওয়ার ব্যবস্থা করুন। আলোচনা ছিল কোন জায়গায়, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমার গুণে গুণান্বিত ছিলেন। এ মক্কা জয়ের পরের ঘটনা, মক্কা জয়ের পরের ঘটনা, বন্দি কাফেরগণ, এত বছরের কত অপরাধ, দোষ কত অগণন, নিজ বাড়ি হতে চোরের মতন পালাতে হয়েছে হাই, ওটের ভুঁড়িটা চাপানো ঘাড়েতে, নাভি জবে সিজদায়, পাথর মারিয়া ঝরায়েছে লোহ, আঘাত হেনেছে কত কত অন্যায়, কত অবিচার, মনে পড়ে শত শত, প্রাণের দুহিতা শিশু জয়নাবে আঘাত হেনেছে যারা, সাওয়ারি হরিতে ফেরিয়া দিয়েছে, করেছে পাগল তারা। রেখে দিলাম কথা, খুব সময় কম। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল তিনি ছিলেন ক্ষমার গুণে গুণান্বিত। সেই রাসূলের প্রতি ভালোবাসা, এখানে থাকলো ঘন্টার কথা, সেই রাসূলের প্রতি ভালোবাসা, শেষ রাসূল যে রাসূলকে নিয়ে কথা বলছিলাম, এই রাসূলের প্রতি ভালোবাসা আমাদেরকে দেখাতে হবে। শেষ রাসূলের উম্মত আমরা। অনেক নবী আক্ষেপ করবেন যে আমরা যদি শেষ রাসূলের উম্মত হতাম। ভাই আমার বন্ধুরা, কিয়ামতের দিনে তো আমি বলতে চাচ্ছিলাম, শেষ রাসূল নিয়ে কয়েকটি গুটি গায়ে কথা বলেছি। এই রাসূলের প্রতি ভালোবাসা, ভয় আকার ভা, লয়কার ভালো, ভয় আকার দন্তেশ্বয় আকার, এই তো ভালোবাসা বানান নাকি? তো শেষ রাসূলের প্রতি ভালোবাসা, ভালোবাসা কাকে বলে? এর ব্যাখ্যা আমার কাছে 45 মিনিট আছে ভালোবাসা। তো 45 মিনিট ভালোবাসার ব্যাখ্যা করতে গেলে কমিটি আমাকে লাল কার্ড দেখে নামিয়ে দেবেন এক্ষুনি, মানে আমার মেন দায়িত্ব আছে। তো 5 মিনিট আমাকে বক্তব্য গুটি আদায় করতে হবে। তো ভালোবাসা, ভালোবাসা চোখে দেখা যায় না, হাতে ছোঁয়া যায় না। ভালোবাসা কিলোগ্রামে, কিলো লিটারে, কিলোমিটারে মাপা যায় না। কেননা ভালোবাসার কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই। যে ভালোবাসায় আছে শুধু গভীরতা। ভালোবাসা হাত দিয়ে ছুঁতে পারবেন না, চোখ দিয়ে দেখতে পারবেন না। মা যে ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসে, সারা জীবনে দেখাতে পারবেন যে এটা মায়ের ভালোবাসা, এটা দেখা যাবে না, অনুভব করতে হয় ভালোবাসা। মাওলানা আপনি কত ভালোবাসা দেখবেন? পার্কে যান, ট্রেনে যান, বাসে যান, হাটে যান, ঘাটে যান, মাঠে যান, মোবাইলে তাকান, শুধু চোখে ভালোবাসা দেখতেই পাবেন। আরে বাপ, ইয়া ভালোবাসা নয়, এ সর্বনাশা। এ ভালোবাসা কোন ভালোবাসা জানেন? ভয়াকার ভালোবাসা। ভয়ে ভালো মন্দ না বুঝে, তারপরে লয়কার, লয়ে লজ্জা শরমের মাথাকে, তারপরে বয়াকার, বয়ে আকার মানে বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে, লাস্টে দন্তেশ্বয় আকার মানে সাগরে দিলাম ঝাঁপ। ভালো মন্দ না বুঝে বাবা মার মুখে চুনকালি দিয়ে সাগরে দিলাম ঝাঁপ। যে ভালোবাসা চোখে দেখা যায়, যে ভালোবাসা আমরা চর্মচক্ষু দ্বারা দেখছি। 3টে ছেলের মা প্রাইভেট মাস্টার, ছেলে পড়াতে আসতো, ছেলে রেখে প্রাইভেট মাস্টার সাথে কেটে পড়ে আছে। এবার এখানে যে সেখানেও জায়গা হচ্ছে না, স্বামীতেও লিছে না, ধুবিকা কুত্তা না ঘাটকা না ঘাড়কা। ইয়া চোখে দেখা যায় যে ভালোবাসা, এই ভালোবাসা। ভালোবাসার মানে হচ্ছে হৃদয়ের কেনা বেচা। ভালোবাসা মানে হচ্ছে হৃদয়ের কিনা বেচা, মন দিয়ে মন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভালোবাসা মানে হচ্ছে মন দিয়ে মন কিনা, হৃদয়ের কিনা বিচা, অর্থাৎ আল্লাহর মন পেতে গেলে পরে রাসূলের ভালোবাসার প্রয়োজন আছে। সারা পৃথিবীর কোটি কোটি টাকা দিয়ে আল্লাহর মন কেনা যাবে না। আল্লাহর মনকে পেতে হলে পরে রাসূলের প্রতি ভালোবাসার প্রয়োজন আছে। আর আল্লাহ বলছেন, কুল নবী গো আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, অর্থাৎ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, বাংলা হচ্ছে অনুসরণ করো, অর্থাৎ সমান সমান তোমরা আমাকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। অর্থাৎ আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাব্বতে রাসূলের প্রয়োজন আছে, তবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে, কত মূল্য যে আল্লাহর মন পেতে হলে রাসূলের ভালোবাসার প্রয়োজন। আর রাসূলকে ভালোবাসতে হলে পরে ডাঙ্গাপাড়া মাদ্রাসাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'য়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসে। রাসূলের মাদ্রাসাটা বেদাত না সুন্নাত? রাসূলের ভালোবাসাটা, মাদ্রাসাটা সুন্নাত। অতএব সুন্নাতকে ভালোবাসতে হবে। দুনিয়ার নারী থেকে নক্ষত্র, এ টু থেকে জেড, এ টু জেড সমস্ত সুন্নাত, ফরজ, ওয়াজিব, এ টু জেড ডাঙ্গাপাড়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার আশু প্রয়োজন আছে। এই মাদ্রাসায় আপনার আম্মাপাড়া থেকে শুরু করে 30 পারা কোরআন মাজিদের পূর্ণ তাফসীর এখানে করানো হয়। পৃথিবীর এমন কোন বিশ্ববিদ্যালয় নেই যেখানে পবিত্র কোরআনের পূর্ণ তাফসীর করানো হয়। পৃথিবীতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেখানে পবিত্র কোরআনের পূর্ণ তাফসীর করানো হয় না। দু একটি আয়াতের তর্জমা, দু একটি আয়াতের মানে, দু একটি আয়াতের সূরা, দু একটি সূরার অর্থ, এতটুকুই করানো হয়। কিন্তু পবিত্র কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত 30 পারা, 30 খণ্ড, 30টি পাঠ, এর পূর্ণ তাফসীর ডাঙ্গাপাড়া মাদ্রাসায় করানো হয়। যতগুলো নিজামিয়া মাদ্রাসা আছে মাদ্রাসায় করানো হয়। আজকে একজন শায়েখ এসেছেন, আর তিনাকে বিশেষ প্রয়োজনে বড় বড় মাদ্রাসার বড় বড় শিক্ষকগণ, শাইখুল হাদিসগণ, তিনারা ডাঙ্গাপাড়া মাদ্রাসায় এসে দোতলার উপরে ওয়েট করছেন তিনার জন্য। ভাই আমার বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম, এই রাঙাপাড়া মাদ্রাসা তথা বিভিন্ন বড় যে নিজামিয়া মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদেরকে একটি বিশেষ নজর দিতে হবে। যেহেতু এই মাদ্রাসায় যা পড়ানো হয় পবিত্র কোরআন, এই কোরআনই একমাত্র পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসার দাবি রাখে। একাধিক সাবজেক্ট পড়ানো হয় বিভিন্ন শিক্ষা কেন্দ্রে। পৃথিবীর এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্ট দাবি করতে পারে পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসার। পবিত্র কোরআন একমাত্র দাবি করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসার। পবিত্র কোরআনই ঘোষণা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, প্রত্যেকে প্রত্যেকের ধর্ম করবে, কেউ কারো ধর্মের প্রতি জবরদস্তি করবে না। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, অজ্ঞাবশত যদি তোমার মসজিদকে, তোমার মাদ্রাসাকে, তোমার ধর্মশালাকে কেউ গালি দেয়, তুমি তার মন্দিরকে গালি দেবে না। এই ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে সাম্য, ঐক্য, ইউনিটি, ভালোবাসা, এটা ইসলাম শিক্ষা দেয়। ভারতবর্ষের মাটিতে কার্তিক ঘোষের দুধে আব্দুল্লাহ ভাইজানের ঈদ হবে, আর খলিলুর রহমানের কলাতে আপনার চ্যাটার্জি, ব্যানার্জি, দাসদের পুজো হবে। এ হচ্ছে ইসলাম। কেউ কারো ধর্মের প্রতি জবরদস্তি করবে না, আপন আপন প্রত্যেকে তাদের ধর্ম করবে। সাম্য, ঐক্য, ইউনিটি, ভালোবাসা, এ শিক্ষা নিজামিয়া মাদ্রাসার পূর্ণাঙ্গ রূপে দেওয়া হয়, তন্মধ্যে ডাঙ্গাপাড়া মাদ্রাসায় দেওয়া হয়। আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, দুটি জোর হাত করে অনুরোধ করতে চাই, হাতে আমার অনেক সময় কম রয়েছে। আপনাদের কাছে আমার দাবি, কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 25,000, যে যেভাবে আপনারা মাদ্রাসাকে দিয়ে থাকেন, আজকে আপনাদেরকে সাড়া দিতে হবে মাদ্রাসার প্রতি। আমি কোনো অ্যামাউন্ট বলবো না যে আপনারা 50,000 দেন, 1 লাখ দেন, কারণ আপনারা প্রতি বছর দিয়ে আসছেন এই মাদ্রাসাকে। এই মাদ্রাসার প্রতি আপনাদের একটি অগাধ ভালোবাসা রয়েছে। এই মাদ্রাসার প্রতি একটি অগাধ ভালোবাসা রয়েছে আপনাদের। সেই হেতু ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে গিয়ে মা, আমার বোনেরা, ভাই ও বন্ধুরা, প্রত্যেকের কাছে আমার দাবি,
আপনারা যেভাবে লাঙ্গাপাড়া মাদ্রাসাকে দিয়ে আসছেন, আমি প্রথম নাম দেখতে চাচ্ছিলাম। প্রথম একটি নাম 25 দিবেন না 50 দিবেন, আমি অ্যামাউন্ট বলবো না, আপনি নগদে বা বাকিতে, আমার থেকে অনেক সুযোগ্য ব্যক্তিগণ স্টেজে তিনারা খাতা কলম নিয়ে অপেক্ষায় আছেন, আপনি সে নামটি লিখাবেন। আমি আপনাকে বলবো না আপনি কত দেবেন, আমি শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে আপনি কত দিবেন। আমি 25 বছর এই জালসা জগতে আছি, আমি কোথায় কোথায় জালসা করি, আমার বছরে কোথা ডেট হয়, আমি হিল্লি যাই না দিল্লি যাই, হ্যাঁ এ কথাগুলো আমি একবারে পায়ের জুতোর তলার সুতলা থেকে তার থেকে খারাপ মনে করি, আর আমি বলিও না। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আমি কোনো দাতার হাতকে চাপটে ধরে যতক্ষণ 50,000 না দিবেন অতক্ষণ এই হাত আমি ছাড়বো না, এটা আমি নিজেও করি না এবং এটা আমি সমর্থন করি না। তার কারণ যিনি দান দেবেন তিনি এই জায়গাটায় একটা অলরেডি মেমোরি তৈরি করে নিয়েছেন, চিপ তৈরি করা আছে, চিপে লোড আছে। বাড়ি থেকে যখন এসছেন তখন একটা নিয়াত হয়ে গেছে যে আমি মাদ্রাসাকে এত টাকা দিব। সালাফি ভাই একদিন বলছিলেন, মানে আব্দুল্লাহ সালাফি সাহেব এক জালসাই, যে এশার জামাত যদি করা হয় মাগরিবের আলাদা বাদ দিয়ে এশার সময় তাহলে লোক ভেঙে যাবে। তো উনি বলছেন যে দেখি লোক কি করে ভাঙে, এশার পরে আমি আদায় করব, অনেক বড় কথা। তো এসার পরে আলহামদুলিল্লাহ উনি নিজেই কালেকশন করে বলেন যারা যারা আপনারা দেওয়ার নিয়ত করে এসেছেন একজনও বাড়ি যাবেন না, নিয়ত যা করে নিয়েছেন সমস্ত টাকা আপনারা টেবিলে হাজির করবেন। তো আমি, আপনারা ইউটিউব সার্চ করলে পাবেন এই বক্তব্যটা। আমি কথা বলাতে চাচ্ছি না, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা দেওয়ার নিয়ত নিয়ে এসেছেন আমার রাঙ্গাপাড়া মাদ্রাসাকে, আমি অনুরোধ রাখছি আপনাদের কাছে প্রত্যেকে সময়কে কাজে লাগিয়ে ডাক্তার আবুল খায়ের সাহেব, ডাক্তার আবুল খায়ের সাহেব তিনি এখানে প্রেজেন্ট আছেন আলহামদুলিল্লাহ। নগদে এখানে আমার হাতে 20,000 টাকা উনি জমা করেছেন। আমি আগেই বলেছিলাম যে আমি অ্যামাউন্ট বলবো না, অ্যামাউন্ট আপনি বলবেন আপনি কত দেবেন। আলহামদুলিল্লাহ একজন সুযোগ্য ব্যক্তি তিনি এখানে বসে আছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে একটা বিশেষ সম্মানে সম্মানিত করেছেন, তিনাকে পছন্দ করেছেন, তাই আল্লাহ তিনাকে একটা বিশেষ সম্মান, একটা মর্যাদা তিনাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্থবান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তিনার কারবারে আরো উন্নতি এবং বরকত দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। তো ভদ্রলোকের কাছে আমার আপিল, আমার এই দাবি নয়, আমার একটা আপিল থাকবে ওনার কাছে, যদি একটু বাড়াতেন সাহেব, একটুকু আপনার কাছে আমার আপিল। এতে রাখবো ভাইজান? আচ্ছা, তো আমি সাহেবের কাছে একটু আবেদন করছিলাম, আপনি নগদেই 20 দিয়েছেন আলহামদুলিল্লাহ, তো আমি একটু আপিল করছি দ্বিতীয়বার আপনার কাছে, আপনি আরেকবার একটু নতুন করে ভাববেন। আর কিছু আপনার কাছে আমি দাবি করছিলাম, সেটা 30 না 25 আপনি বলবেন, আমি বলবো না। আপনার কাছে এটা আমার অনুরোধ সাহেব, আপনি নিজে 20 দিয়েছেন এবং নগদে দিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে আপনার কাছে আমি একটু আপিল করছি মাদ্রাসার জন্য, দ্বিতীয়বারের জন্য একটু আপিল করছি সাহেব আপনার কাছে। নিশ্চয় উনি কথা বুঝে গেছেন, আর উনি ভাবছেন যে আর কত উনি বাড়িয়ে দিয়ে মাদ্রাসার প্রতি দান করে আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন বান্দা লাইন শাকারতুম, তুমি যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাকে যা দিয়েছি তার থেকে আরো অনেক গুণে বাড়িয়ে দেব। পবিত্র কোরআন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 আল্লাহ এই কথা ঘোষণা করছেন। তাই আমাদের উচিত হবে আল্লাহ আমাদেরকে যাদেরকে সম্মান দিয়েছেন, অর্থবান করেছেন, যাকে যেরকম দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করে আমরা সেই মাদ্রাসা ও মসজিদ তথা বিভিন্ন সাদকা করে বিভিন্নভাবে দান করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। তো উনি একজন নার্সিং হোমের মালিক, আল্লাহ তাকে মালিকানা দান করেছেন, উনি নগদে 20,000 টাকা আমার হাতে পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো সাহেবের কাছে আর একটু আমি দাবি রেখেছি, আশা রাখছি উনি আমার দাবিকে রাখবেন। এটা আমার ওনার কাছে আমার একটা বিশেষ আবেদন। ভাই আপনারা আরো অনেকে আছেন আলহামদুলিল্লাহ, সবাই যে আপনারা 25 করে দিতে পারবেন এমন নয়,
এমনও হয়তো এখানে আপনারা ব্যক্তি আছেন যারা আপনারা হয়তো 5,000 10,000 পারবেন, তিনাকে তো আমি বলতে পারি না যে আপনাকে 25 দিতে হবে। আল্লাহ যাকে যেরকম সাধ্য দিয়েছেন সেই সাধ্য অনুযায়ী আমরা দান করব। আল্লাহর হস্তে কেউ যদি 1টি টাকা দান করেন তার হালাল কামাই থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানটিকে গ্রহণ করে বাড়াতে 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 উহুদ পাহাড় সমান করে দেন। একটা ভেড়া বা ঘোড়া মানুষ পালিত করতে করতে যেরকম একটা দলে পরিণত করেন, আল্লাহ তাআলা তার 1 টাকা দানটিকে বাড়াতে বাড়াতে এক দলে পরিণত করে দেন। আল্লাহর টাকার অভাব নাই যে টাকা নিয়ে ফেরেশতাদেরকে শীতে চাদর কিনে দেবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারার দিকে দেখবেন না, কারো মালের দিকে দেখবেন না, টাকা পয়সার দিকে দেখবেন না, কত সুন্দর চেহারা এটা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ মানুষের নিয়ত দেখবেন, অন্তর দেখবেন, কি কারণে সে দান করছে, কি কারণে সে ইবাদত করছে, আর কি কারণে কি উদ্দেশ্য নিয়ে এতে দান করছে, তার কর্মটাকে এবং তার অন্তরখানাকে আল্লাহ দেখবেন। মানুষের মনকে বিচার করবেন। ইমাম বুখারীতে প্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন, হাজার হাজার হাদিস থাকা সত্ত্বেও, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কর্মের নিয়তটাকে দেখবেন। তাই আপনাদের কাছে আমার দাবি, মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাদের যার যতটা সাধ্য সেই সাধ্যানুযায়ী আমরা আল্লাহর রাস্তায় হাত বাড়িয়ে দেব। আমি আপনাদের একটা হাদিস শোনাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সামান্য দান করে, সামান্য থেকে সামান্যতম দান করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তারা মন জয়লাভ করেছিলেন। আল্লাহর মন জয়লাভ করেছিলেন সামান্য খাবার দান করে, সামান্যতম খাবার, একটু খাবার দান করে আল্লাহর মন জয় করে ফেলেছিলেন এবং আল্লাহ সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত অবতীর্ণ করেছিলেন। হাদিসটা বুখারী শরীফের 2য় খণ্ডের 725 এবং 26 পৃষ্ঠায় আছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। তার ভিতরে 325টা হাদিস বুখারী এবং মুসলিমে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা মাজহুদুন, নবী গো আমি অত্যন্ত ক্ষুধার্ত রয়েছি, আমার খাবারের প্রয়োজন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে তিনি বাড়ি পাঠালেন। ফাআরসালা ইলা নিসাইহি, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন, যাও তোমরা আমার বাড়িতে আর বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসো। রাত্রি বেলা এশার আযান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, এমত অবস্থায় রাত্রি কালে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল তিনি তেনার বাড়িতে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের বাড়িতে গিয়ে সালাম কালাম করে কথা বলছেন। প্রিয় নবীর দরবারে একজন ক্ষুধার্ত ব্যক্তি এসেছেন, খাবারের জন্য প্রিয় নবী পাঠিয়েছেন, আপনাদের কাছে যে খাবার আছে সেই খাবারটা দেন। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছে বাড়িতে কোনো খাবার নাই ইল্লাল মা, শুধুমাত্র বাড়িতে পানি রয়েছে। আল্লাহ রাসূলের যে বাড়িতেই যাওয়া হলো, একই উত্তর ভেসে এলো, আল্লাহর কসম করে বলছে বাড়িতে পানি ব্যতিরিক্ত আর কোনো খাবার নাই। ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআ, আল্লাহ রাসূলের বাড়িতে কোনো কিছুই খাবার পাওয়া গেল না। প্রিয় নবীকে এসে যখন এই খবর দেওয়া হলো, ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, আলা রাজুলুন ইউজাইফু হাযাল লাইলা ইয়ারহামুহুল্লাহ, ওগো সাহাবায়ে কেরাম তোমাদের ভিতরে এমন কি কেউ আছো এই মেহমানের মেহমান নওয়াজি করবে হাযাল লাইলা, এই রাত্রি বেলাতে, ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করবেন। ফাকামা রাসূলুম মিনাল আনসার, আনসার বংশের একজন লোক তিনি দাঁড়িয়ে গেলেন, যিনার নাম হচ্ছে হযরতে আবু তালহা। হযরতে আবু তালহা আল্লাহ রাসূলকে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, আপনার এই মেহমানটির আমি আবু তালহা মেহমান নওয়াজি করব। এত সুন্দর হাদিস একজন কবি তার কাব্য
কাব্যের ভাষায় সুন্দর করে এভাবে সাজিয়েছেন হাদিস ও কোরআনটাকে নিয়ে। আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে তাতে, এই আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে তাতে সন্দেহ হয় দেখিয়া লইবে। কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা, কোরআনের মধ্যেও পাইবে। এক ব্যক্তি কোথা হতে আসিল নবীর কাছে, কেন্দে কয় ক্ষুধার জ্বালায় আমি অতি ভুখায় আছি, তাই হেথা আসিয়াছি, থোড়া খানা দাও গো আমায়। শুনিয়া তাহার কথা পাইলেন বড় ব্যথা, নবী পাক আপনার দিলেতে তাড়াতাড়ি পাঠান তিনি আনিবার খানা পানি তার নেক বিবিদের কাছে। কিন্তু হাই সেই দিন খাবারের কোনো চিন নাহি ছিল নবীর ঘরেতে। নৈরাশ হইয়া তাই সাহাবাগণ ভাই ফিরিয়া আসেন খালি হাতে। মসজিদ নববী বিচে আবু তালহা আছে বসে, নবী পাক দেখিয়া তাহারে মধুর জবানে তারে বলিলেন এ প্রকারে, কে বানিবে মোর মেহমানেরে। আবু তালহা দুনয়নে দেখিয়া নবীর পানে আরজ করিয়া কহে বাণী, ওগো নবী দো জাহান আমি আবু তালহা বর্তমান রাজি আছি করিতে মেহমানি। ফাজাহাবা ইলা আহলিহি, বুখারীর ইবারত, ফাজাহাবা ইলা আহলিহি। হযরতে আবু তালহা মেহমান সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। ফাকালা লি ইমরাআতিহি, আর বাড়িতে গিয়ে বিবি রমিশাকে বলছেন, ইমরাআতিহি নিজের স্ত্রীকে, রমিশা রে জাইফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমিশা এটা হচ্ছে আল্লাহর রাসূলের মেহমান, অতএব তুমি মেহমানের জন্য কিছু খাবার বেড়ে দাও, খাবার খাওয়াতে হবে মেহমানকে। রমিশা বলছেন, স্বামী গো আমার, ওয়াল্লাহি মা ইনদি ইল্লা কুতুস সিবিয়া, স্বামী জান আল্লাহ তাআলার কসম করে বলছি বাড়িতে বাচ্চাদের খাবার ব্যতিরেকে আর কোনো খাবার আমার কাছে নাই। হযরত আবু তালহার স্ত্রী বিবি রমিশা বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি স্বামী বাড়িতে আর পানি ব্যতিরেকে কোনো খাবার, বাচ্চাদের খাবার ব্যতিরেকে কোনো খাবার নেই। হযরত আবু তালহা বলছেন, রমিশা জাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূলের মেহমান রে রমিশা, ফেরত দেওয়া যাবে না কোনো মতে। অতএব স্বামী আর স্ত্রী দুজনেই মিলে তিনারা টেবিল করলেন, চেয়ার আপনার ভাবনা চিন্তা করলেন, যুক্তি করলেন, পরামর্শ করলেন এবং এ সিদ্ধান্তে উপনীত হলেন তিনারা বাচ্চাদেরকে খাবার খেতে দিব না। বাচ্চারা যখন খাবার খেতে চাইবে বাচ্চাদের গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে বাচ্চাদেরকে খেতে দিব না, তাদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিব, আর বাচ্চাদের বেঁচে যাওয়া খাবারটা মেহমানকে খাইয়ে দিব। জনম দুঃখিনী মা হযরত আবু তালহার স্ত্রী বিবি রমিশা মা হয়ে সন্তানদেরকে না খাইয়ে গালে মাথায় হাত বুলিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, আর বাচ্চাদের বেঁচে যাওয়া খাবার তারা মেহমানকে খাবার জন্য পেশ করলেন। আবু তালহা মেহমানকে ঘরে খাবার দিয়ে আবার বেরিয়ে এসে বলছেন, রমিশা আমি যদি মেহমানের সঙ্গে খাই, রমিশারে সামান্য 4টা রুটি, সামান্য 2টো রুটি, সামান্য খাবার, এই খাবারে মেহমানের পেট পুরবে না রমিশা। অতএব আমি যখন ঘরে ঢুকবো এবার আমার পেছন পেছন তুমি ঘরে ঢুকে যাবে রমিশা, আর আমার পেছন পেছনে ঘরে ঢুকে গিয়ে বিবির পলিতাটাকে উপর পানে চাপতে গিয়ে পলিতাটাকে নিচে পানে নামিয়ে দিবে রে রমিশা। ঘরটা অন্ধকার হয়ে যাবে রমিশা, আর যখন মেহমান খেতে থাকবে আমি তখন মুখ নাড়তে চাপতে থাকবো। ভালো বাবা। ছবিরুল ইসলাম, ছবি হোসনাবাদ, 25,000 টাকা। ছবিরুল ইসলাম ডাক নাম ছবি, মাশাআল্লাহ।
উনি দিচ্ছেন 25,000 টাকা। এটা আমার জামাই, মানে রিয়াজুল ভাইয়ের জামাই, আমারও জামাই। হ্যাঁ, তো ছবিরুল ইসলাম, ডাকনাম ছবি, উনি দিচ্ছেন 25,000। আর আমাদের নার্সিং হোমের মালিক সাহেব তো আছেন ওখানে নাকি? তো সাহেব আপনার কাছে একটু, জি আমি 25,000 দাবি করেছি, একটু ভাববেন। আর ছবিরুল ইসলাম নিশ্চয় উনি আছেন এখানে, আসেন একবার দেখা করেনি। আমি আগে বলেছি যে আমি হাত চাপটে ধরে ছাড়বো না, এরকম বক্তা আমি নই। কারণ আপনি যখন 25,000 মাদ্রাসাকে দিচ্ছেন, তো দান দিয়ে কি হয় এটা আপনাকে আর জানাতে হবে না। আলহামদুলিল্লাহ, এ ব্যাপারে আপনার পিএইচডি করা হয়ে গেছে। 25,000 টাকা যখন আপনি মাদ্রাসাকে দিচ্ছেন, তখন দানের ব্যাপারে আপনার পিএইচডি হয়ে গেছে। বলে দেন যে এই দিকে বসেন না, 4টা ফেজ আছে, ওই দিকে ফাঁকা দেখতে পাচ্ছেন মেয়েদের। আর আরো একটা কোরআন হাদিসের পিএইচডি করা মানুষ আমাদের আব্দুল কাদের সাহেব, তিনি আমার শিক্ষক। তিনার কাছে আমি পড়িনি, কিন্তু তিনি আমার শিক্ষক তুল্য। উনি অনেক জালসায় থাকেন, আর ওনার কাছ থেকে আমি নোট নিই। তো যাক, উনি আজকে আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক। আমাদের এই জায়গাটা খালি ভাই, আমার বাম দিকটা, আপনাদের ডান দিক পড়ছে। আপনারা এদিকে চলে আসেন ভাইজান। আমার পরে আরো অনেক যোগ্য আলেম আছেন, তিনারা আপনাদেরকে বক্তব্য শোনাবেন। তো আপনারা বিলম্ব না করে আপনারা ভালো ছাত্রের পরিচয় দিয়ে এই জায়গাগুলো ভাই পূরণ করেন ভাই, একটু অনুরোধ করছি আপনাদেরকে। আর মায়েদেরকেও বলবো যে আপনারা, আপনাদের ডান সাইডটা খালি আছে। তো আপনারা কি ব্যাপার গো মা বোনেরা, আপনারা কি আমাকে সতের বেটা মনে করছেন নাকি? হ্যাঁ, আমি আপনাদের লিজের বেটা, আর আপনারা সতের বেটা মনে করলে তো হবে না। আপনাদের দান এখনো পর্যন্ত 0, কিন্তু আপনারা তো দান দিতে হিরো, আমি তাই জানি। পুরুষেরা হিরো, আর আপনারাও দানের দিক দিয়ে অনেকটা এগিয়ে, আলহামদুলিল্লাহ। তো মায়েদেরকে বলছিলাম যে আপনাদের দানের পরিমাণ খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেন, মানে 9টা 5 হলো, 9টা 20-তে আমাদের অনেক কাজ আছে। তো আমি আপনাদের কাছে আর 15 মিনিট আমি আছি, 15 মিনিট মাত্র, তারপরে আমাকে আপনার কলিং বেল বাজিয়ে দেওয়া হবে আমার। তো আমাদের ছবিরুল ইসলাম, কই গো জামাই, আমাদের ছবিরুল ইসলাম ছবি ভদ্রলোককে একবার আমি অনুরোধ করছিলাম, চাপাচাপি নয়, আপনাকে আমার অনুরোধ আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আর কি। খুব চাপাচাপি করতে চাচ্ছি না, তবে আমাদের এটা নিজামিয়া ছেলে ও মেয়েদের মিলিয়ে একটি বড় প্রতিষ্ঠান, যেটা আপনি সবটাই জানছেন। তাই আমি আপনার কাছে একটু আপিল করছি মাদ্রাসার পক্ষ থেকে, যে আপনি একটু বাড়িয়ে দিবেন সাহেব, আমাদের মাদ্রাসার জন্য আমাদের একান্ত প্রয়োজন আছে। ধরেন সাহেব একটু। তো আমি একটু অনুরোধ রেখেছি ছবিরুল সাহেবের কাছে, আর আমাদের নার্সিং হোমের যিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে মালিকানা দান করেছেন, সে সাহেবের কাছেও আর 50,000 টাকার আমি একটু অনুরোধ রেখেছি সাহেবের কাছে। আমরা আরো কিছু দান পেয়েছি, একটু ঘোষণা দিয়ে দিই। হ্যাঁ, 1 নম্বরে আমার আব্বার নামেই নাম, মোজাম্মেল হক, উনি দিয়েছেন 1000 টাকা। তারপরে ফজেলা বাবা 500 টাকা, আব্দুল কুদ্দুস দিয়েছেন 1000 টাকা, আব্দুল খালেক সরকার নতুন পাড়া থেকে উনি দিয়েছেন 3000 টাকা, মাশাআল্লাহ। তারপরে মাওলানা আব্দুল বারি সাহেব, উনি দিয়েছেন 500 টাকা। 500 টাকা দিয়েছেন আবুল কালাম রায়হান নামে এক ভদ্রলোক, দিয়েছেন 1000 টাকা। বেনামিতে 500, 100, 200 করে আমরা অনেক টাকা পেয়েছি। আমিনুল হোসনাবাদ থেকে দিয়েছেন 500 টাকা। বেনামিতে একজন দিয়েছেন 200 টাকা। বেনামিতে আরো একজন দিয়েছেন 1500 টাকা। তারপরে বেনামিতে অধিকাংশই এই পেজে আমরা বেনামিতে পেয়েছি। ফাজেল রামকান্তপুর থেকে দিয়েছেন 500 টাকা। সুলতান শেখ দিয়েছেন 1000 টাকা। রিয়াজুল ইসলাম উনি দিয়েছেন 1000 টাকা। আমরা আপেল শেখ ওনার কাছ থেকে পেয়েছি 1000 টাকা। বেনামিতে বেশ কয়েকজন মিলে 200, 500, 1000 করে অনেকেই তিনারা 100, 500, 200 করে দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সন্দেশ নামে একজন, উনি দিয়েছেন 500 টাকা। ইসরাইল সাহেব দিয়েছেন 500 টাকা। আরো ইসরাফিল নামে একজন দিয়েছেন 1000 টাকা। আসাদুল মোল্লা উনি লালবাগ থেকে 1000 টাকা দিচ্ছেন।
মাদ্রাসার প্রতি তেনার অগাধ ভালোবাসা রয়েছে। মাদ্রাসায় হাদিস ও কোরআনের শিক্ষা দেওয়া হয়, তিনি একজন শিক্ষাপ্রেমী, এ দানে তা প্রমাণ করে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। খোসজান বিবি মারা গেছে, তার পক্ষে আমরা ১৫০০ টাকা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি ভালো রাখো, নেকি এবং গুনাহ যেদিন ওজন হবে নেকির পাল্লা তুমি ভারী করে দিও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালাই ওয়া দারকিস শিকাই ওয়া সুইল খুজাই ওয়া সামাতাতিল আদা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হোসনাবাদ থেকে আরো একজনের কাছ থেকে আমরা ১০০০ টাকা পেয়েছি। বেনামিতে একজন দিয়েছেন ১০০০, বেদানা বাবা দিয়েছেন ১০০০ টাকা, বেনামিতে আরেক দিয়েছেন ১০০০ টাকা। সাদ্দামের কাছ থেকে কয়েক দফে ৩০০, ১০০০, ২০০ মিলিয়ে আমরা বেশ কিছু দান তিনার কাছ থেকেও পেয়েছি। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আমাদের এই লিস্টে নাম ওঠার আগে এই যে লিস্ট দেখতে পাচ্ছেন, একটা আপনার সিরিয়াল, দাতার নাম, ঠিকানা, নগদ না বাকি, অন্যান্য মোবাইল নাম্বার। তো এই রেজিস্টার্ড বুকে নাম লেখার আগে আপনি যখন দেওয়ার নিয়াত করেছেন, আল্লাহর রাস্তায় আমি দান করব, এই নিয়াত যখন হয়েছে তখনই রেজিস্টার্ড বুকে আপনার নাম উঠে গেছে। মানুষ যখন ভালো কাজ করার নিয়াত করে তখন সেটা লিখে নেওয়া হয়, গুনার কাজ যতক্ষণ না করে ততক্ষণ লেখা হয় না। আল্লাহ যে কত বড় দয়াবান মেহেরবান, মূল্যায়ন করা যায়। আল্লাহুস সামাদ মুখ দিয়ে বলেছেন এত দিয়ে দিলাম, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একজন তৎপর পর্যবেক্ষক রয়েছেন, মানুষের মুখ দিয়ে যে কথা বেরিয়ে যায় তা লিখে নেওয়ার জন্য। ফলে এই রেজিস্টার্ড বুকে লেখা হওয়ার আগে আপনি যখন নিয়াত করেছেন মাদ্রাসাকে আমি এত টাকা দিব, আল্লাহর রেজিস্টার্ড বুকে সেটা উঠে গেছে। ফেরেশতা মণ্ডলীরা সে দায়িত্বে রয়েছেন, তৎপর প্রহরী, রকিবুন আতীদ। তো ভাই, এভাবে আরো যারা দিয়েছেন আপনাদের প্রত্যেকেরই নাম লিস্টে রয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে আরো কিছু লিস্ট আছে। বেনামিতে একজন দিয়েছেন ৪০০ টাকা। হাজি ইমাজউদ্দিন সরকার সাহেব উনি দিয়েছেন, এখানে আমি দেখতে পাচ্ছি ১০,০০০ টাকা। হাজি ইমাজউদ্দিন সরকার উনি ১০,০০০ টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য। প্রতি বছর মাদ্রাসাকে দেন, এবছর উনি ১০,০০০ টাকা দিচ্ছেন। এভাবে রাকিবুল দিচ্ছেন ১,০০০ টাকা। আমার রোশনারা বিবি উনি দিচ্ছেন মাশাআল্লাহ ৫,০০০ টাকা। বেনামিতে একজন ৫০০ টাকা, লোকমান দিচ্ছেন ৫০০ টাকা, বেনামিতে ৫০ টাকা। এভাবে ২০০০, ১,০০০ করে অনেকে দিয়েছেন। নওশাদ সাহেব মাশাআল্লাহ উনিও দিয়েছেন ২০০০ টাকা। বেনামিতে ৩০০, ২০০, ১০০ করে অনেকে দিয়েছেন। শফিউল বাথানপাড়া থেকে দিয়েছেন ৫০০ টাকা। আপনার হাজু বাবা নামে একজন মহিলা, উনি ৭,০০০ টাকা দিচ্ছেন হাদিস ক্রয়ের জন্য। আপনি ৭,০০০ দিয়েছেন, আরো ১ বছরের ভিতরে যদি পারেন তাহলে আর ৩,০০০ টাকা দিয়ে ১ বছরের ভিতরে আপনি আর ৩,০০০ দিয়ে ১০,০০০ টাকা করে দিয়েন। একটু দাবি থাকলো আপনার কাছে আমার। মাওলানা আবুল কাসেম হোসেননগর ৩,০০০ টাকা দিলেন। মাওলানা আবুল কাসেম সাহেব হোসেননগর বাড়ি, উনি আমার শিক্ষক, একজন ছাত্র এই মাদ্রাসায়। এই মাদ্রাসা পারে। আচ্ছা, তো আবুল কাসেম সাহেব হোসেননগর মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার ছাত্র, আর আমি উনার শিক্ষক। বেনামিতে একজন দিচ্ছেন মাশাআল্লাহ কিছু টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। একটু আগে যান ভাই। তো আবুল কাসেম সাহেব ৩,০০০ টাকা দিয়েছেন, এখন উনি চাকরি পেয়ে গেছেন। আমি যখন হোসেননগরে পড়তাম তখন উনি আর আশরাফ সাহেব যে নাইট জালসা করতেন, আমি সেই টিমে থাকতাম। মইজুদ্দিন সাহেব বাথানপাড়া ৩,০০০ টাকা। মইজুদ্দিন সাহেব বাথানপাড়া থেকে ৩,০০০ টাকা দিচ্ছেন। ভাবছি ধান টান দিবেন না চারটি, না ফসল ভালো হয়নি? ও আচ্ছা, নাই, তা উনি টাকা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বেনামিতে ৫০০ টাকা। মাশাআল্লাহ, বেনামিতে একজন ৫০০ টাকা দিয়েছেন। তাহলে হাজু বাবার বলে দিয়েছি। আব্দুল বারি সাহেব উনি দিচ্ছেন ১২০০ টাকা। সাকিম শেখ ৫০০ টাকা। আলী ৫০০ টাকা। গিয়াসউদ্দিন ৫০০ টাকা। আক্তার ডিলার মহাশয় উনি ৫,০০০ টাকা দিচ্ছেন। আক্তার ডিলার বাথানপাড়া থেকে। ডিলার সাহেবের দান একটু কম হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু অনুরোধ করছিলাম টাকাটা যদি ১০ করতেন খুব সুবিধা হতো। আপনি পরে দিবেন। ডিলার সাহেব যদি মাইকের আওয়াজ পান, আমি একটু অনুরোধ রাখছি আপনার কাছে আর ৫,০০০ টাকার জন্য। বেনামিতে একজন দিয়েছেন ৫০০ টাকা। তো আমি আপনাদের বলছিলাম একটু আগে যে যা আমরা ভালো কাজ করি, শুধু দান বলে নয়,
আচ্ছা, এখানে এক বাবজি দিয়েছেন 500 টাকা। শুধু টাকা দান করছেন এটাই ইবাদত নয়, ইবাদতের অনেকগুলো দিক আছে। তো আজকে যে বসে আছেন বাড়ির গরম বিছানা থুইয়া এই ত্রিপলে ঠান্ডা লাগছে তাও বসে আছেন, এটা কি ছোটখাটো ইবাদত নাকি? এমৃদু মৃদু সিন সিন হাওয়া বয়ে যায়, এমৃদু মৃদু সিন সিন হাওয়া বয়ে যায়, শীতের দাপট এবে সহনাহি যায়। এই শীতের দাপটকে উপেক্ষা করে আপনারা বসে আছেন, এটা একটা ইবাদত। তো যত ধরনেরই আমরা ছোট বড় ইবাদত করব সেটা কালকে কিয়ামতের মাঠে দেখতে পাবো আমরা। আমরা দলিল ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন পরিমাণ ছোট থেকে অনু থেকে অনুপরণ পরিমাণ পর্যন্ত, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পর্যন্ত যদি ছোট কিছু আপনি ইবাদত করেন, নেকির কাজ করেন, কালকে কিয়ামতের মাঠে এটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে। এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, অনু থেকে অনুপরণ পরিমাণ যদি আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, এই গুনাহটাও আপনি দেখতে পাবেন কালকে কিয়ামতের মাঠে। আজকে যে শীতকে উপেক্ষা করে বসে আছেন, আর ডাঙ্গাপাড়া মাদ্রাসার জন্য আপনারা অনেকেই দিয়েছেন, আবার দিয়েছেন তা আপনার রেজিস্টার্ড বুকে প্রমাণ। এগুলো কি কালকে কিয়ামতের মাঠে আপনাকে দেখানো হবে না? অবশ্যই দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে জিজ্ঞাসা করবেন, জমিন তার নারী নক্ষত্র সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনকে খুলে খুলে বলবে। ফারেগিন ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমরা স্টেজে চলে এসো। ফারেগিন ছাত্রছাত্রীরা তোমরা যে যেখানে আছো স্টেজে চলে এসো, একটু পরেই তোমাদেরকে সানাত প্রদান করা হবে। তো আমার আর হায়াত বাকি আছে 5 মিনিট, মানে সময়ের হায়াত আর কি। ডাক্তার মনিরুল 5,000 টাকা বলেছে আমাকে। দুই ডাক্তার মনিরুল, ওই আমাদের মনিরুল তো আপনার মনিরুল আমাদের ডুমুর আছে। আর 2 নম্বর হচ্ছে যে ওই মনিরুল বলেছে, হ্যাঁ, আর আমাদের মেম্বার দুবার 3বার রিপিট করুন, তো কেউ ভিড়ছে না। যে দায়িত্ব আছেন দায়িত্ব কিছু এখন দেখো। ঠিক আছে, বেনামি 1000 টাকা। আচ্ছা, বেনামি 1000 পেয়েছি। আর আমার ভাতিজা ডাক্তার মনিরুল ইসলাম, জি দেখে নিয়েছি ভাই। তো আমাদের ডক্টর মনিরুল ইসলাম সাহেব উনিও 5000 পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি ভাতিজাকে দেখা করে একটা ওষুধের শিশি নিয়ে ওখান থেকে এলাম, গ্যাসের রোগী আমি। তো একটা আলোচনা করে যাক, উনি 5000 পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই দানকে তুমি কবুলে মঞ্জুর করো, তিনার কারবারে তুমি বরকত দান করো। আর তিনার আত্মীয় স্বজন যিনারা চলে গেছেন দুনিয়ার মহামায়া ত্যাগ করে কবরের জগতে, আলামে বারজাখের জগতে, তাদেরকে তুমি ভালো রাখো। আর সন্তানাদি তিনাদের পরিবার পরিজনের যারা লেখাপড়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তানাদের পড়াশোনা তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি ইসরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের মাদ্রাসার যিনারা প্রধান দায়িত্বে আছেন, আমি তো আপনাদের ছেলে হলেও আজকের এই স্টেজে আমি নতুন বলা যেতে পারি। তাই গত বছর হয়তো টাকা হয়েছিল, আমি সময় দিতে পারিনি। আজকে এসেছি, তো সেক্রেটারি সাহেবকে এবং আমাদের কমিটিগণকে একবার দেখে নিতে চাচ্ছিলাম, যেহেতু আপনাদের সময়টা অত্যন্ত মূল্যবান। জি, মুর্তজারি রমনাপাড়া থেকে 2000 টাকা। আচ্ছা, মুর্তুজা আলী সাহেব ভালো আছেন? রমনাপাড়া থেকে উনি নগদে 2000 টাকা দিচ্ছেন। এলাকার অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ আমার পরিচিত, তিনারা বেনামিতে আরো একজন এসে 200 টাকা দিয়েছেন। তো আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের মাদ্রাসার যিনারা স্টিয়ারিং কমিটির মধ্যে আছেন, তিনাদের কাছে আমার একটু অনুরোধ, সময় অতি কম, খুব কম সময়, এই সময়ের ভিতরে আমাকে চলে যেতে হবে আপনাদের কাছ থেকে। এবং যাদের যেসব ছাত্রছাত্রীরা ফারেক হচ্ছে এখানে, তাদের পাগড়ি লাঠির কাজ আছে, সময় নষ্ট করব না। আপনাদের কাছে আমার দাবি, আপনারা মেহেরবানি করে একটু আসেন, আর দানের কাজটা আমরা শেষ করে নিই, তারপরে আমরা ফারাগাতের কাজের দিকে আমরা হাত বাড়িয়ে দেবো, সনাদ প্রদানের কাজের দিকে। আমাদের সেক্রেটারি সাহেব যিনি আছেন, একটু আমার সঙ্গে আলাপও হয়ে যাক। আব্দুল কাদের সাহেবই আমাকে ফোন করেছিলেন, আপনার সঙ্গে আমার আলাপও হয়নি। তা আমার আলাপ করতেও ইচ্ছা তো জাগছে, যে মাদ্রাসার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনার সঙ্গে সাক্ষাৎ করাটাও বেশ একটা আমার প্রয়োজন বলে আমি মনে করছি। আর এই মাদ্রাসার তো আপনি হচ্ছেন একটা প্রধান দায়িত্বের মধ্যে একজন। অতএব
আপনাকে এখানে আসাটা প্রয়োজন আছে এবং দরকারও আছে, তথা আপনার দায়িত্ব এবং কর্তব্য সব মিলিয়ে আপনাকে এখানে আসার জন্য আমি অনুরোধ করছিলাম। সময় অনেক কম, কিছু দানি আছেন তেনাদের দানটা আমি একটু ঘোষণা দিয়ে দিই। মা বোনেরা, আপনাদের কাছে একটু রিপিট করছি, মায়েদের ওখানে আমাদের মেয়ে ভলেন্টিয়ার্স আছে, আপনারা দেওয়ার কাজটা জারি রাখবেন, দেওয়ার কাজটা আপনারা বন্ধ রাখবেন না। আমি দেখতে চাচ্ছিলাম যে আপনারা কে কে দিয়েছেন, টোটালে কত টাকা। আর 10 মিনিট আমার সময় আছে, আর এই 10-এ যেন জস এসে যায়। 10-এ আমি জস চাচ্ছিলাম দানের ব্যাপারে। আমাকে 2000 সালের পরে আব্দুল হাদি সাহেব যখন একবার ভগলদিহি নিয়ে গেলেন সাথে করে, তো আমার বয়স তখন 22 বছর। তো এত সোনা আর চাঁদি মিলিয়ে, চাঁদি ছিল অনেকটাই, সোনাও ছিল, আমি এই 2 হাত মিলিয়ে আমার ভালো মনে আছে, আমি তখন একটু বেশি পছন্দ করতাম, এখন ছেড়ে দিয়েছে ওগুলো। তো 2 হাতে এত বেশি চাঁদি আর সোনা যে 1-2 হাতে আমি ধরতে পারছি না। তো ভগলদিঘির কথা বলছি। তো ডাঙ্গাপাড়ার মা বোনেরা সেদিক দিয়ে কেউ পিছিয়ে নেই, সবাইকে যে সোনা দিতে হবে আমি এটা বলিনি, কিন্তু আপনাকে দানের হাত লম্বা করে বাড়িয়ে দিতে হবে আমার ডাঙ্গাপাড়ার জন্য। যে হাদিস আমি পড়ছিলাম, তো আপনার রমিসা সন্তানদেরকে না খাইয়ে মেহমানকে খাবার দান করে দিয়েছিলেন, যে হাদিসটা আমি পেশ করছিলাম। হোসেননগর মাদ্রাসার শাইখ সাহেব এখানে বসে আছেন, আর অনেক শাইখ সাহেব বসে আছেন, যিনারা প্রতি বছর ছেলেদেরকে ওই হাদিসটা দাস দেন। বুখারী শরীফের 2য় খণ্ডের 725 এবং 26 পৃষ্ঠার হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাসূলের কাছে যখন হযরত আবু তালহা ফজরের সময় গেলেন, আবু তালহাকে আল্লাহ রাসূল বলছেন, আবু তালহা কি এমন কাজ করেছো, তোমাদের এই কাজে আল্লাহ এতই সন্তুষ্ট হয়েছেন। ফাআনজালাল্লাহু তাআলা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আবু তালহা রে, তুমি এবং তোমার স্ত্রী রমিসার কাজে, তোমাদের এই দানে, সামান্যতম দানে, এই ব্যবহারে আল্লাহ এত খুশি হয়েছেন যে তিনি কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। সামান্য দান আল্লাহ রাসূলের মনকে তারা জয় করে নিয়েছিলেন। মাগো, ভাই ও বন্ধুরা, সবারই কাছে আমি 10,000 দাবি করিনি, যার পক্ষে 2,000, 500, 100, একজন টোটো চালককে আমি বলতে পারি না আপনি 5,000 দেন। আপনার 500 টাকাটা অনেক টাকা, আপনার 300 টাকাটা আমি যথেষ্ট মনে করছি, তবে আপনি বাকি থাকবেন না। প্রত্যেকে আপনারা দানের জন্য হাত বাড়িয়ে দিবেন আমার এই ডাঙ্গাপাড়া মাদ্রাসার জন্য। জি, ইমরান শেখ 2000 টাকা, ওনার স্ত্রী মনে হয় একটা মেয়ে ছিল, ওই 500 টাকা থেকে 25। আচ্ছা, ইমরান শেখ উনি 2000 আর বাথানপাড়া থেকে, আর ওনার স্ত্রী দিয়েছেন 500 টাকা, মানে স্বামী আর স্ত্রী মিলে নাকি, উনি আলাদা মহিলা। আচ্ছা, তো আলাদা একজন মহিলা, উনি দিয়েছেন 500 আর ইমরান দিয়েছেন 2000। আচ্ছা, আরো একজন দিয়েছেন 500 টাকা। তো স্বামী আর স্ত্রী মিলে, আর আপনারা কেউ আছেন ভাই 1000, 1000, 2000 টাকা দিবেন। একটা হাদিস শোনাবো আপনাদেরকে। আঙ্গুরা বিবি 1000 টাকা, আঙ্গুরা বিবি 1000 টাকা দিয়েছেন। সময় আর 8 মিনিট আছে। ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবিন, জান্নাতে 8টা দরজা আছে, সময় আমার 8 মিনিট আছে। আপনারা 8 জন ভদ্রলোক আছেন, 2000 করে টাকা দেবেন। আমি চলে যাব, এবার চলে যাব না, আমি যেতে বাধ্য। এমনিতে আমার সময় ছিল 20 মিনিট, 10 মিনিট উনারা মনে করেছেন তাই বাড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনাদের সিদ্ধান্ত আমি মাথা পেতে মেনে নিচ্ছি। তো যাক, আমি আর আছি 8 মিনিট, আর জান্নাতের দরজা 8, আর 8 জন ভদ্রলোকের কাছে আমি 2টি করে 1000 টাকা দাবি করছিলাম। জান্নাতের দরজা 8, বাকি সময় 8, আর ভদ্রলোক চাইছি 8 জন, 2000 করে। ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবিন। এ সোনা ও চন্দির ঘাট, সোনা ও চন্দির ঘাট, আর কত ফারবাত আমি আফজাল বলিব কেমনে। যাহারা জান্নাতে যাবে কত মজা ওড়াইবে, দেখে নিবে আপন নয়নে। 2 কিনারাতে আলো দেখিতে লাগিবে ভালো, অন্ধকার কোনখানে নাই। এ বালিশ কালীন